2023 সালের 15 এপ্রিল থেকে ভয়াবহ সংঘাত চলছে সুদানিজ আর্ম ফোর্সেস এসএএফ ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর মধ্যে। চলমান এই গৃহযুদ্ধে এরই মাঝে প্রাণহানি 20,000 ছাড়িয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে একথা জানায় যুদ্ধ ও সংঘাত নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা ACLED। প্রতিবেদনে বলা হয়, গত বছর গৃহযুদ্ধ শুরুর পর থেকে এসএএফ ও আরএসএফ এর মধ্যে অন্তত 7,230টি সংঘাত হয়েছে। চলতি বছরের 6 জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত বেশিরভাগ সংঘাত হয় খার্তুম ও দক্ষিণ দারফুর প্রদেশে। এর মাঝে খার্তুমে 157টি সংঘাতে 260 জন ও দক্ষিণ দারফুরে 396টি সংঘাতে 68 জনের মৃত্যু হয়। ভয়াবহ এই গৃহযুদ্ধ বন্ধে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে মধ্যস্থতাকারী বিভিন্ন দেশ। এ লক্ষ্যে 14 আগস্ট থেকে সুইজারল্যান্ডের জেনেভায় নতুন দফায় সমঝোতা আলোচনা শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত তা সফল হয়নি বলে জানিয়েছে মধ্যস্থতাকারীরা। আলোচনার টেবিলে এসএএফ কোনো প্রতিনিধি পাঠায়নি। নতুন দফার সমঝোতা আলোচনা ভেস্তে যাওয়ার পর জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, গৃহযুদ্ধ চলমান থাকায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সুদানে 2টি হিউম্যানিটেরিয়ান করিডোর পুনরায় চালু করা হবে। বিবৃতিতে মানবিক কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে যেতে এসএএফ ও আরএসএফকে 2023 সালের 11 মে স্বাক্ষরিত জেদ্দা ডিক্লারেশন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এদিকে সুদানে যুদ্ধবিরতি নিশ্চিতে অব্যাহতভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার জানিয়েছে মধ্যস্থতাকারীরা। আগামীতে সমঝোতা আলোচনায় এসএএফ অংশ নেবে বলে আশাবাদ জানিয়েছে তারা। একই সাথে সুদানে মানবিক বিপর্যয় ঠেকাতে আন্তর্জাতিক মহলকে পর্যাপ্ত আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।